ইমামুদ্দুনিয়া ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ, ইনার বাবার নাম ইসমাইল, ইনার দাদার নাম ইব্রাহিম, ইনার পরদাদার নাম মুগীরা। ইনি হলেন ইমাম বুখারী রহমতুল্লাহ। 1994 হিজরি 13 শাওয়াল জুমার নামাজের পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারার মধ্যে জন্মগ্রহণ করেছেন। ওনার বাবাও ছিলেন একজন পরহেজগার, খোদাবিরু নয়, বরং তিনি ছিলেন সেই যুগের একজন প্রসিদ্ধ মুহাদ্দিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আম্মা তিনি কেমন ছিলেন? আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ান করতে লাগলেন, ওয়া উম্মুহু কানাত মুজাবাতুদ দাওয়া, তিনার মা ছিলেন একজন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ যাদের হাত তুললে আল্লাহ তাদের দোয়া কবুল করেন, এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছোটবেলা বসন্ত রোগের কারণে ওনার চোখের জ্যোতি চলে গেছেন, উনি দেখতে পায় না। মা অঝর নয়নে কাঁদেন। রাতের গভীর হতো, উনি একটু তাহাজ্জুদের নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে সন্তানের চোখের দৃষ্টির জন্য প্রার্থনা করতেন। আল্লামা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া কানাল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কাদ যাহাবা বাসারহু ওয়া হুয়া সগীরুন। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ছোটবেলায় ওনার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন। ফারাআত উম্মুহু ফিল মানামে ইব্রাহিম খলিলু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাম ইমাম বুখারীর মায়ের স্বপ্নের মধ্যে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, এ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর আম্মা জান, তুমি আর কাঁদতে হবে না, তুমি আর চোখের পানি ছাড়তে হবে না। তোমার সন্তানের চক্ষু তোমার চোখের পানির কারণে, তোমার দোয়ার কারণে আল্লাহ পূর্ণ ভালো করে দিয়েছে। আর বড় করে বলি, এখান থেকে আমাদের একটা জিনিস, মায়েরা, আমার আওয়াজ আমি জানি, আমার আওয়াজ মারাও শুনতেছেন। আমাদের মারা যখন সন্তান অসুস্থ হয়ে যায় তারা কি করেন? তারা দৌড় দেন ডাক্তারের কাছে, কবিরাজ বৈদ্যের কাছে দৌড়ায়, তাবিজের জন্য দৌড়ায়। আপনি তো মা, আপনি যদি খালেস পিওর অন্তর নিয়ে আপনার এই সন্তানের জন্য দোয়া করেন, নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন। উনি চক্ষু খুলে দেখলেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখের দৃষ্টি চলে গিয়েছিল। কোন প্রকার অপারেশন লাগে নাই, কোন প্রকার ডাক্তারের কাছে যেতে হয় নাই। এগুলো সবকিছু ছাড়াই ইমাম বুখারীর দৃষ্টিশক্তি আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? শুধু ভরসা রাখতে হবে। সবকিছু আমার আল্লাহর কাছে আছে, শুধু ভরসা রাখতে হবে। শুধু তা নয়, ওনার স্মৃতিশক্তি কেমন ছিলেন। আমাদের ছোট্ট ছোট্ট সন্তান যারা আছেন, 6 বছরের সন্তান যারা আছেন, এটা 6 বছর যে পোয়া তো নাই, এটা তো ফল বিতরণ হয় আল্লাহর রহমতে। হ্যাঁ, বাইরে আছে, উপরে আছে, আমাদের উপরের তলায় আছে। 6 বছরের বাচ্চা খেলা ছাড়া কিছু চিনে না। আর ইমাম বুখারী 6 বছর বয়সে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেছে। উনি যখন পড়তে যেতেন, কিতাব পড়তে যেতেন, উনি দরসের মধ্যে বসেছেন, পাশে বন্ধু বান্ধব অনেকে আছেন, সবাই নোট করতেছেন, কিন্তু ইমাম বুখারী নোট করে না। এভাবে লিখতে 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 প্রায় 17,000 হাদিস ওনার পাশে যে বন্ধু বান্ধব ছিলেন ইনারা লিখে ফেলেছে, কিন্তু ইমাম বুখারী একটাও লিখে নেই। তো বন্ধু বলতেছে যে, ভাই এত দূর থেকে আসছো, সময়গুলো শুধু শুধু নষ্ট করতেছো কেন? আমরা আসছি পর্যন্ত কত নোট করলাম, তুমি একটা নোট পর্যন্ত করো নাই। সময়গুলো নষ্ট করে লাভ কি? সময়গুলো কাজে লাগাও। ইমাম বুখারী প্রশ্ন করলেন, তোমরা নোট করেছো? হ্যাঁ, নোট করেছি। ঠিক আছে, তোমাদের নোটটা খুলো, আমি পড়তেছি, মিলাই দেখো বরাবর আছে কিনা। ইমাম বুখারী পড়তেছেন আর ওনারা মিলাচ্ছেন, সবাই মিলে মিলাচ্ছেন। ইমাম বুখারী 17,000 হাদিস এই ছোট্ট বেলায় ওনাদেরকে মুখস্থ শুনিয়েছেন।
ইলমে হাদিস অন্বেষণের জন্য উনি সারা পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে ভ্রমণ করেছেন। উনি খোরাসান গিয়েছেন, উনি জিবাল গিয়েছেন, উনি ইরাকের বিভিন্ন শহরের মধ্যে ভ্রমণ করেছেন, উনি হেজাজ গিয়েছেন, উনি শাম গিয়েছেন, উনি মিশর গিয়েছেন, উনি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘুরে ঘুরে উনি হাদিস সংগ্রহ করেছেন। উনি যার কাছে হাদিসের খবর পেয়েছেন দৌড় দিয়েছেন, সেখান থেকে সেই হাদিসগুলো জমা করে এক জায়গার মধ্যে করেছেন, কিন্তু লিখেন নাই। উনি এগুলোকে সবগুলো কণ্ঠস্থ করে ওনার মুখস্থ করে রেখেছেন। আর যখন একটা হাদিস লিখতে গিয়েছেন, প্রথমে গোসল করেছেন, তারপর তাজা ওযু করেছেন, তারপর তিনি 2 রাকাত নামাজ আদায় করেছেন, নফল নামাজ আদায় করেছেন। মসজিদে নববী শরীফের মধ্যে আমার রাসূলের সঙ্গে কথা বলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাদিস কানা লিখতে যাচ্ছি, এটা কি আপনার হাদিস কিনা? আমার রাসূল বলেছেন, তখনই ইমাম বুখারী এই হাদিস কানা ওনার কিতাবে লিখেছেন। তাইলে এবার বলেন, যদি প্রত্যেকটা হাদিস লিখার সময় তিনি আমার রাসূলের সঙ্গে কথা বলেছেন, রাসূলের সঙ্গে ওনার দিদার হয়েছে, তাইলে উনি বুখারী শরীফ আর গুলো বাদ দেন, বুখারী শরীফের মধ্যে উনি হাদিস যেগুলো লিখেছেন এগুলো উনি বাছাই করেছেন 1 লক্ষ হাদিস থেকে। 1 লক্ষ হাদিস থেকে তিনি বাছাই করে এই হাদিসগুলো ওখানে নকল করেছেন। তাহলে 1 লক্ষ হাদিস উনি এগুলোকে আমার রাসূলকে শুনিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হাদিস কিনা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হাদিস কিনা বলেন। এভাবে যখন উনি প্রত্যেকবার আমার রাসূলকে বলেছেন, তাহলে এবার বলেন 1 লক্ষ হাদিসের জন্য 1 লক্ষবার আমার রাসূলের সঙ্গে দিদার হয়েছে। 1 লক্ষ হাদিসের জন্য 1 লক্ষবার রাসূলের সঙ্গে ওনার দিদার হয়েছে। উনি রাসূলের সঙ্গে দিদার করে রাসূল থেকে জিজ্ঞেস করে উনি এই হাদিসগুলো উনি কিতাবের মধ্যে রচনা করেছেন। আমরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির কথা বলি, যিনি 75 বার আমার রাসূলকে দেখেছেন। ইমাম বুখারী 1 লক্ষবার দেখেছেন, না দেখলে উনি হাদিসগুলো এটা আপনার কিনা জিজ্ঞেস করলেন। আপনি 1 লক্ষবারও বাদ দেন, যেগুলো রচনা করেছেন প্রত্যেকটা হাদিসের বিপরীতে একবার যদি রাসূলকে দেখে, তাহলে আপনি বলেন 6000 বার রাসূলকে দেখেন। কথা বলেন না, রাসূলকে 6000 বার দেখে নাই? তো রাসূলকে যিনি একবার চোখে দেখবেন, আমার রাসূল বলেন ঈমানের চোখে যে ব্যক্তি আমি রাসূলকে একবার দেখলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আর বড় করে বলি, ঈমানের চোখে আমার রাসূলকে একবার দেখলে জাহান্নামের আগুন। আর ইমাম বুখারী 6000 বার দেখেছেন। আমরা বলি না, নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছা জাগে চুমুকেতে সোনালি পর্দায়, ইচ্ছা জাগে চুমুকেতে নুরানি রোজায়। ইচ্ছা জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছা জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছা জাগে চুমুকেতে সোনালি পর্দা, ইচ্ছা জাগে চুমুকেতে নুরানি রোজায়। একটু বড় করে বলি, ইমাম বুখারীকে প্রশ্ন করা হলো, হুজুর আপনার এই মুহূর্তে কত হাদিস মুখস্থ আছে? উনি বলছেন, আহফাজু মিআতা আলফি হাদিসিন সহিহিন ওয়া আহফাজু মিআতায়া আলফা হাদিসিন গায়রে সহিহিন। আমি ইমাম বুখারীর কাছে 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ আর গায়রে সহিহ 2 লক্ষ হাদিস মুখস্থ আছে। ওনার কাছে শুধু হাদিস মুখস্থ নয়, হাদিসের সনদ পর্যন্ত মুখস্থ। কেমন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি
যখন লেখাপড়া করা অবস্থায় বুখারার একজন স্বনামধন্য শ্রেষ্ঠ মুহাদ্দিস যিনার নাম আল্লামা দাখিলি রহমতুল্লাহ আলাইহি, তিনি ওনার কাছে দরসের জন্য গেলেন। ওনার কাছে উনি দরস নিচ্ছেন, লেখাপড়া করতেছেন। লেখাপড়া করা অবস্থায় উস্তাদ ছাত্রীদেরকে পড়া দেয় না, উস্তাদ ছাত্রীদেরকে পড়া বোঝাই দিচ্ছেন। শত শত হাজার হাজার ছাত্র ওনার কাছে এসে লেখাপড়া করতেন। একদিন উনি দরস দিতে দিতে উনি একটা হাদিসের সনদ বললেন, সুফিয়ানু আন আবি জুবাইর আন ইব্রাহিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হুজুর আবু জুবাইর ইব্রাহিম থেকে কোনো হাদিস এই পর্যন্ত বর্ণনা করেনি। কারণ হুজুর যেহেতু শিক্ষক, উনি চিন্তায় পড়ে গেলেন, কি বলে বাচ্চা, এই ছোট্ট বাচ্চা মাত্র 16 বছর বয়স, এই 16 বছরের বাচ্চা এগুলো আমাকে কি বলে। ধমক দিলেন, বাবা তুমি এগুলো ভুল বলতেছ, আমি যেভাবে সনদ বলতেছি এইভাবেই হবে। ইমাম বুখারী আদব সহকারে শিক্ষকের খেদমতে এসে বললেন, হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তবে আপনি একটু আপনার ঘরের মধ্যে আপনার খুজরায়ে পাকের মধ্যে যেই পুরানো নুসখা আছে, যে মূল নোটগুলো আছে, মূল কপিগুলো আছে, এগুলো একটু উল্টিয়ে দেখুন। আমি যেটা বলতেছি হয়তো সনদটা এমনই হবে, আপনি একটু কষ্ট করে দেখলে মনে হয় এটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদ আল্লামা দাখিলি রহমাতুল্লাহি আলাইহি উনি ছাত্রের অবস্থা বুঝতেন। ইনি বলেন, নিশ্চয়ই এখানে কোন রকমের সমস্যা আছে, এটা আমাকে দেখতে হবে। তিনি ভেতরে প্রবেশ করলেন, প্রবেশ করে তিনি পুরাতন নুসখাগুলো উল্টিয়ে দেখলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যেভাবে বলেছেন ঠিক তেমনি ভাবে ওনার নুসখার মধ্যে আছে, হুয়া জুবাইর বিন আদি আন ইব্রাহিম। যেমন হযরতে ইমাম বুখারী বলেছেন ঠিক তেমন ভাবে ওই হাদিসের সনদ আছে। ছোট মানুষ যা বলেছেন হাদিসের সনদ তেমন। কেন? কারণ এগুলো দেওয়া দিয়েছেন তো দিয়েছেন, কে দিয়েছেন? একটু বড় করে বলেন, কে দিয়েছেন? সেজন্যই তো আজকে যে আয়াত তিলাওয়াত করেছে ওখানে বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ যে আপনাকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া কেমন করে আদায় করবেন? আল্লাহর কোন কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আল্লাহ যে আপনাকে চক্ষু দিয়েছেন, এটা নিয়ামত। আল্লাহ যে আপনাকে ব্রেইন দিয়েছেন, এটা নিয়ামত। আল্লাহ যে আপনাকে হাঁটার শক্তি দিয়েছেন, এটা নিয়ামত। আল্লাহ যে আপনাকে খাওয়ার শক্তি দিয়েছেন, এটা নিয়ামত। আল্লাহ যে আপনাকে ওয়াশরুমের মধ্যে গিয়ে ঠিকভাবে ফ্রেশ হতে পারছেন, এটা আল্লাহর স্পেশাল নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? এই নিয়ামতগুলো পাওয়ার পরে বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে কুণ্ঠিত হয়, এই বান্দা আল্লাহর অনুগত। যখন কোনো মানুষের সুনাম বেড়ে যায় তখন তার পিছনে লেগে যাওয়ার জন্য অনেক মানুষ তৈরি হয়ে যায়, অহেতুক কোনো কাজ ছাড়া। আছে না নাই? ইমাম বুখারীর পেছনেও লেগেছেন অনেকে, একেবারে 400 আলেম এক হয়েছেন ইমাম বুখারীকে আটকানোর জন্য। কেউ ওনাকে পরীক্ষা করতে চেয়েছেন, আর কেউ ওনাকে আটকানোর জন্য চেয়েছেন। সব মিলে 400। এরা ঠিক করলেন ওদের মধ্যে শ্রেষ্ঠ 10 জনকে ঠিক করে বললেন, তোমরা এই হাদিসগুলো এগুলো মুখস্থ করে নাও। একজনের 10টা হাদিস মুখস্থ করো। কয়টা? 10টা। তুমি 10টা এভাবে করে এরা 10 জনকে মোট 100 হাদিস নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু এগুলোর সনদ মতন সবগুলো উঠিয়ে ফেলবা। কথা বুঝতেছেন? সনদ মতন সবগুলো হজবরল করে ফেলবা, যেন এগুলো বুঝতে না পারে। হজবরল করে তোমরা গিয়ে ইমাম বুখারীর সামনে উপস্থাপন করবা। ইমাম বুখারী একদিন এক মজলিসের মধ্যে বয়ান করতেছেন, এমন সময়ে উপস্থিত হলেন এরা। বলো, হুজুর আমাদের কিছু প্রশ্ন আছে, আমরা কিছু হাদিস আপনাকে শোনাতে চাই। বলতে ঠিক আছে, শোনান। ওনারা বলতেছেন হাদিস সনদ মতন সহকারে, 1টা বলেন, 2টা বলেন, 3টা বলেন, 10টা বলে ফেলেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যতবার ওনারা হাদিস পড়ে শোনান, ইমাম বুখারী বলে যে আমি চিনি না, এটা আমি জানি না। মানুষেরা সবাই বলা বলি শুরু করেছেন, কারণ আমাদের পাবলিক বুঝার আগেই লাভ দেয়, ঠিক না? বুঝার আগেই লাভ দেয়। পাবলিক বলে যে দেখছেন কত বড় ইমাম বলে মনে করছেন আপনারা,
ইনাকে এত সম্মান দিলেন, ইনি সমরকন্দে আসার সময় যে বিশাল সংবর্ধনা, এমন সংবর্ধনা তো কোনোদিন দেখিই নাই। আর উনি কেমন ইমাম দেখেন, ইনারা হাদিস বলতেছেন, ইনি বলতেছেন যেগুলো আমি চিনি না। কোন ধরনের ইমাম? ইমাম বুখারী চুপ করে আছেন। একজন বলে শেষ করেছেন, বলে যে আর কেউ আছে? বলে যে আছে। বলেন। বলছে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 10 জন, এভাবে বলা শেষ। সবাই বসে গেছেন। বলে যে আপনাদের সবার বলা শেষ? বলে যে হ্যাঁ, বলা শেষ হয়েছে। ইমাম বুখারী বলেন আপনি দাঁড়ান। দাঁড়াইছে। প্রথম জন আপনি দাঁড়ান। দাঁড়াইছে। আপনি আমাকে যেই মতনগুলো, যেই হাদিসগুলো শুনিয়েছেন, এগুলো ছিল এরকম এরকম, অর্থাৎ হযবরলকৃত যে মতনগুলো সেগুলো সহ আগে ওনাকে শুনিয়েছেন। শুনিয়ে বলতেছেন যে এগুলো ছিল সব ভুল, এগুলো সঠিক হলো এইভাবে করে। সুবহানাল্লাহ। ও ভুল বলেছেন, এগুলো বলে দিয়েছেন। ভুল কেমন কেমন বলেছেন? ভুল যা বলেছেন তাও বলেছেন, ভুলের সঙ্গে শুদ্ধ যা বলেছেন তাও বলেছেন। ওই ব্যক্তি তো হয়রান হয়ে গেছেন, কিরে আমি যে হযবরল করেছি এগুলোও জানে উনি, আবার এটা সঠিকও জানে, এটা কেমন কথা? একজন গেল দ্বিতীয় জনকে বলেন তুমি দাঁড়াও। উনি যা বলেছেন তা বললেন, আবার বলার পরে ওনার শুদ্ধগুলো বলে দিয়েছেন। এরপরে তৃতীয় জন, এরপরে চতুর্থ জন, এরপরে পঞ্চম জন, এরপরে ষষ্ঠ, এরপরে সপ্তম, এরপরে অষ্টম, এরপরে নবম, 10 জনকে বলার পরে 10 জনকে সব হাদিস তারা যেগুলো হযবরল করেছেন এগুলোও বলে দিয়েছেন, আবার সেগুলোর সঠিক কোনটা সেটাও বলে দিয়েছেন। প্রত্যেকটা আলেম এসে ওনার কদমের মধ্যে পড়ে বলেন হুজুর আপনি কেমন জাত সেটা আমরা চিনি নাই, আসলে আপনি আল্লাহ প্রদত্ত স্পেশাল একটা নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত স্পেশাল নিয়ামত, নাইলে আমরা হযবরল করেছি এটাও কেমনে মুখস্থ হয়? 1 মিনিটের মধ্যে এটা কেমনে মুখস্থ হয়? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জন্ম শাওয়াল মাসের 13 তারিখ। শাওয়াল মাসের 13 তারিখ উনি ইন্তিকাল করেছেন 256 হিজরি ঈদুল ফিতরের রাতে ইশার নামাজের পরে সমরকন্দ থেকে 200 গজ দূরে অর্থাৎ 8 কিলোমিটার দূরে হরতং নামক এলাকার মধ্যে উনি ইন্তিকাল করেছেন। সেখানে ওনার মাজারে পাক আছেন। উনি যখন ইন্তিকাল হয়েছেন তখন ওনার বয়স ছিল 62 বছর। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তিকাল করেছেন ওনাকে কবরস্থ করার পরে ওই কবর থেকে এমনভাবে সুঘ্রাণ শুরু হয়েছে, এমনভাবে সুঘ্রাণ শুরু হয়েছে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবির মধ্যে এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ওই বুখারী শরীফের মুকদ্দমার মধ্যেও বর্ণনা আছেন ওয়ালাম্মা সাল্লা আলাইয়া ওয়া বুদিআ ফি খুফরাতিহি ফাহা মিন তুরাবে কবরিহি রাইহাতুন তাইয়্যিবাতুন কাল মিস্ক জাআলান নাসু ইখতাইফুনা ইলা কবরিহি মুদ্দাতান বিআখুজুনা মিন তুরাবে কবরিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা মিন যালিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তিকালের পরে ওনার কবর থেকে এমনভাবে মিশকাম্বরের সুগন্ধ বের হতে লাগলো, এমনভাবে মিশকাম্বরের সুগন্ধ বের হতে লাগলো, মানুষ এসে ওখান থেকে মাটি নিতে 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 ওনার কবরের সাটার পর্যন্ত দেখা যায়, আবার দেয় মাটি, আবার দেখা যায়, আবার দেয় মাটি, আবার মানুষ নিয়ে যায়। শেষ পর্যন্ত ওখানকার শাসক এসে ওটাকে সীসা ঢালাই করে দিয়েছেন যেন আর খবর খালি করতে না পারে। সীসা ঢালাই হওয়ার পরেও এখনো পর্যন্ত ইমাম বুখারীর মাজারের মধ্যে যে যায় কবরের মধ্যে হাতটা মেরে যদি সুঘ্রাণ দেখে হাত পর্যন্ত সুগন্ধিময় হয়ে যায়। আল্লাহ পাক সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ফয়ুজাত বারাকাত আমাদেরকে হাসিল করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন।